ইউনূস সাহেব, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। নারীরা এসেছে আপনার কাছে সেই কাগজগুলো নিয়ে, তারপর কি আছে সেখানে যৌনকর্মীদেরকে তারা এই বেশ্যাদেরকে স্বীকৃতি দিতে বলতেছে যে হ্যাঁ আমরা এগুলো আমাদের কাজ। তাহলে চুরি করাও তো কাজ, ডাকাতি করাও কাজ, সেইগুলো স্বীকৃতি দিয়ে দেন। আমার দেশে পালিয়ে যাওয়া সরকার যা করেছে সবগুলোই তো কাজ ছিল, ওই অন্যায় কাজ সেইগুলো স্বীকৃতি দিয়ে দেন। তার কারণ হচ্ছে অন্যায় কাজের স্বীকৃতি যেমন বাংলাদেশের মানুষ দেয় না, ঠিক তেমনি জিনা ব্যভিচার করার মতো জঘন্য অপরাধকে কোনোদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, এবং এই নারী আন্দোলনে যারা আছে এবং নারী সমাজ না জানি কি এটার নাম রে, এই নারী সংস্কার কমিটি, ওনারা সংস্কার করে কি হবে? পুরুষ হয়ে যাবে। সেই শরীফের গল্প, ট্রান্সজেন্ডার, নারীদের সংস্কার দরকার নাই, নারীরা যা আছে ঠিক তাই থাকুক। কারণ নারী আমার মা, নারী আমার স্ত্রী, নারী আমার কন্যা, নারী আমার ফুপি, নারী আমার খালা, নারী আমার নানি, নারী আমার দাদি। নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে, যৌনকর্মী যারা আছে, বিশেষ করে যারা জেনা ব্যভিচার বেশ্যাবৃত্তি করে, তাদেরকে নাম ধরে ধরে এনে আপনি তাদেরকে হালাল কর্মসংস্থান দিয়ে দিন। কারণ অনেক যন্ত্রণায় পড়ে তাদের এই যৌবন সতীত্বকে বিক্রি করে মাত্র 50-60 টাকায়। আমাদের মায়ের জাতিদেরকে এই জায়গায় আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই তারা বৈধ পন্থায় হালাল কাজে লিপ্ত হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের মানুষ আরো ট্যাক্স বাড়িয়ে দেবে, কিন্তু কোন জেনা ব্যভিচারকে বাংলাদেশের মানুষ স্বীকৃতি দিবে না। খাইয়া দেয়া কাম নাই। কয়েকজন মহিলা আপনার কাছে চলে গেল আর একটা প্রস্তাব দিল, এই প্রস্তাব পাশ করবেন না। এই প্রস্তাব বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের কোন মুসলমান এবং বাংলাদেশের 99.9% মানুষ এই প্রস্তাবকে কোনোদিন রিসিভ করবে না। অতএব এটা যাচাই বাছাই করুন। এবং কেন এটা দেয়া হলো এই মুহূর্তে, যখন ভারত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, পালাতকরা ষড়যন্ত্র করছে, বিভিন্ন বিশ্বের রাষ্ট্র বিশ্বের যখন আমাদের দিকে আগ্রহের সাথে এগিয়ে যাচ্ছে, এই মুহূর্তে ইমান, ইসলাম, মুসলমান, তাহজিব, তামাদ্দুন, আমার দেশের সংস্কৃতি, আমার দেশের ঐতিহ্য, মুসলিম কৃষ্টি কালচার এবং দেশের সামাজিক অবস্থার বাইরে এসে এই বাজে প্রস্তাবগুলো কেন দেয়া হলো? এটা কোনো ষড়যন্ত্র কিনা? আমার দেশে আবার কোন রকমের অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির পায়তারার অংশ হিসাবে রয়ের এজেন্ট হয়ে তারা কাজ করছে কিনা, মোসাদের কোন এজেন্ট হয়ে কাজ করছে কিনা, আগে সেই তদন্ত করুন। আপনি বার্ধক্যে পৌঁছে গেছেন, প্রচন্ড জ্ঞানী আমরা মনে করি আপনাকে। জাতির কঠিন মুহূর্তে আপনি এসেছেন শান্তির বারতা হয়ে। আপনাকে ছাত্র সমাজ তাদের লাশ এবং রক্ত দিয়ে বরণ করেছে, আপনিও তাদেরকে ভালোবেসেছেন। ছাত্ররা, মুসলমান যারা বেশি শহীদ হয়েছে, তারা বেশিরভাগ 99% মুসলমান সন্তান। 2-1 অমুসলিম শহীদ হতেও পারে, মানে তারা মৃত্যু হতেও পারে, কিন্তু এই মুসলিম সন্তানদের চেতনার সাথে, রক্তের সাথে কোনো রকম উল্টা আচরণ করবেন না। দয়া করে আপনি যাচাই বাছাই করুন এবং জ্ঞানীদেরকে এইটা পুরো পড়ে দেখার ব্যবস্থা করুন, আমাদের যেন নতুন করে আর কোনো কথা বলতে না হয়। তার কারণ আপনাকে বিব্রত করার জন্য তারা একটা উস্কে দেওয়ার জন্য কাজ করেছে মাত্র। অতএব এই নারী সংস্কার কমিটিতে যারা আছেন, তাদের চেহারা দেখলেই বোঝা যায় ওরা কি সংস্কার চায়, ঠিক না বলেন? একজনেরও মাথায় কাপড় নাই, কপালে বড় বড় টিপ। এরা সংস্কার করে কি করবে? অতএব এদের সংখ্যা মুসলমানদের, বাংলাদেশের মানুষের সংখ্যার তুলনায় কোনো পয়েন্টে আসবে না, পার্সেন্টেজে আসবে না। অতএব ওই কয়টা নারীর কথায় আপনি বিভ্রান্ত হবেন না, বিব্রত হবেন না। আপনি প্রয়োজনে একটি ভালো জ্ঞানী, তাওহীদপন্থী, যারা দেশ জাতিকেও জানে, ইমানকেও ধারণ করে, একটা কমিটি গঠন করে দিন এবং একটি এখানে যাচাই বাছাই করার জন্য ব্যবস্থা করে দিন। আর না হলে বাংলাদেশের মানুষ যদি ফুসকে ওঠে, তাহলে একদিকে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এই যে তার কারণ বাংলাদেশের মানুষ একবার যদি দাঁড়িয়ে যায়, তাহলে সেটাকে শেষ না করা পর্যন্ত শুইতে যায় না। আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি সাহেবের মতো মানুষ 13 বছর জেল খাটলেন, 90 দিন রিমান্ড দিল। কি আমাদের চেয়ে খুব খারাপ মানুষ ছিলেন তিনি নাকি? জেলের মধ্যে, জেল থেকে ছাড়াইয়া নিয়ে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসার নাম করে, তারপর তাকে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে বলে আজ কথা উঠেছে। বর্তমান গভর্নমেন্টের কাছে আমাদের দাবি, আপনারা অনেক রোড ম্যাপ ঘোষণা করবেন নির্বাচনের, উন্নয়নের, আপনি এই রোড ম্যাপ ঘোষণা করেন। আমাদের কলিজার টুকরা সাইদি সাহেব
সেই ডাক্তার, সেই তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা বিভাগ যারা ছিল, ওদেরকে আগে অ্যারেস্ট করে আগে বিচার করুন। কোন দিন তারা আমাদেরকে জানাবে যে এই এই কাজ করেছিল তারা, এই জিনিসগুলো কবে ওই হত্যাকারীদের বিচার হবে, সেই রোডম্যাপ যাতে আগে জানতে চাওয়া হয়। শত শত মানুষকে হত্যা করা হলো আয়না ঘরের মধ্যে নিয়ে। 5 মে হত্যা করা হলো হেফাজতের আলেমদেরকে, গণহত্যা হলো জুলাই আগস্টের আন্দোলনে। পিলখানা হত্যাকাণ্ড হলো 28 অক্টোবর 2006 সালে মানুষকে মেরে লগি বৈঠা দিয়ে নৃত্য করেছে মৃত্যু লাশের উপর। এই বিচারগুলো কবে হবে সেই রোডম্যাপ আগে দেন। বিএনপি, আবার বলি, বিএনপি 16 বছরে আন্দোলন কইরা দেশটাকে আনতে পারেন নাই। দিন দিন অত্যাচারের মাত্রা আরো বেড়ে যাচ্ছিল, ভারতের করতরাজ্য হয়ে যাচ্ছিল। জামাত ইসলামী পারে নাই, হেফাজতে ইসলাম পারে নাই, চরমনাই হুজুরে পারে নাই। 5 আগস্ট আন্দোলন হলো চূড়ান্ত পর্যায়ে। 18ই আগস্ট ছিল ওই পলাতকদের একটা মিটিং ভারতের সাথে। সেই দিন করদ রাজ্যে লিখে দেওয়ার দলিলে স্বাক্ষর করার কথা ছিল। আমার ছাত্র সমাজ বুঝতে পেরেছে যদি এই দলিল হয়ে যায় তাহলে বাংলাদেশ অনন্তকালের জন্য আমরা গোলাম হয়ে যাব, আমরা আর এক কাশ্মীরে পরিণত হয়ে যাব, আর এক ফিলিস্তিন হবে বাংলাদেশ। অতএব জীবন দেব, বাংলার 1 ইঞ্চি জমিন ভারতের হাতে তুলে দেব না। এই জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাংলার জমিন দেয় নাই। ঠিক কিনা বলে? আর এখন বড় বড় কথা বলছেন আপনারা। ধৈর্য ধারণ করুন, দেশটাকে অস্থিতিশীল করবেন না, সময় দিতে হবে। এবং একটি মাস্টার প্ল্যানে দেশ আগাচ্ছে, সময় সুযোগ মতো আপনারা নেতা হয়ে যাবেন, কিন্তু অস্থিরতা দেখাবেন না। সময় থাকুক। ওই যদি স্বৈর শাসক থাকতো আগামী 27 সাল পর্যন্ত, নাকি 29 সাল পর্যন্ত থাকতো না? তাদের টার্গেট ছিল 41 সাল পর্যন্ত। কমপক্ষে ওই যে কত সাল, 29 সাল পর্যন্ত একটুখানি চাপ্পে চিপ্পে থাকতে হবে। মনে করবেন ওরাই ক্ষমতায় আছে, কিন্তু পাওয়ারে আপনারা। এখন তো ঘরে ঘুমান যায়, মামলা তো নাই, নেতা নেত্রী সব জেল থেকে বেরিয়ে এসেছে। শুধুমাত্র জামাত ইসলামের একজন নির্দোষ এটিএম আজহার সাহেব সহ সব নেতা নেত্রী তো বাইরে চলে আসছে। আশা করছি আজহার সাহেব খুব দ্রুত মুক্তি পাবেন ইনশাআল্লাহ। শুনুন, সেজন্য বলছি কাজ করতে দিন। গোটা বিশ্ব আজ বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছে। যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, ইনশাআল্লাহ বাংলাদেশ দাঁড়াবে। বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি এই দিকে আর সময় দিতে চাই না। আর সেই এত অত্যাচার করে গেল, 2000-এর অধিক ছাত্র ছাত্রীকে হত্যা করে গেল, শিশু হত্যা করলো, অবৈধ ক্ষমতা এলো, দেশের সম্পদ বিদেশে পাচার করলো, আয়না ঘর বানাইয়া জীবন থেকে মানুষের জীবনী শক্তি শেষ করে দিল। এরপরে বলছে আমি দোষ করেছি কি? এইরকম একটা আমদা নারীর পেছনে আমার দেশের কোন মানুষ দৌড়াতে পারে আমি বিশ্বাস করি না। তোমরা এত এত অন্ধ হয়ে গেলে, তওবা করো, ফিরে আসো। এই প্রতিবন্ধী নারীর পেছনে কেউ থাইকো না, আমাদেরকেও ঠিক ওর মতো বানিয়ে দিবে। তওবা করো, দেশকে ভালোবাসুন, ইসলামকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসতে শিখুন। আজ খুব মনে পড়ে মীর কাসিম আলী শহীদ, তার ছেলে ব্যারিস্টার আমান আজামি, ব্যারিস্টার আরমান। এই আরমানকে আয়না ঘরে ঢুকালো। ও তো আল্লাহ ছাড়া কাউরি আর ডাকতে পারে নাই। 11টা বছর চোখ বান্ধা, হাত পা বাঁধা অবস্থায়। যখন আজান হতো তখন নাকি জোরে জোরে এমন গান বাজাইতো যে আজানের ধ্বনি যেন কারো কানে না যায়। মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজামি, তাকেও তো এইভাবেই বেঁধে রাখা হয়েছে। তারা কাকে ডেকেছে? তারা ওই আল্লাহকে ডাকার কারণে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে যেমন করে মাছের পেট থেকে বাঁচাই দিয়েছেন, আমার মনে হয় এই যুগে আল্লাহ তাআলা যে ইউনূস আলাইহিস সালামের মতো ডাকলে চরম বিপদ থেকে মানুষকে আল্লাহ উদ্ধার করে আনেন, তার প্রমাণ এই আয়না ঘর থেকে বেঁচে যাওয়া মানুষগুলো। আজকে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব
কক্সেস বাজারের কৃতি সন্তান, তিনি অনেক কথা বলেন। তিনিও তো এইরকম এক চরম বিপদের মধ্যেই ছিলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। ওনার উচিত বাকি জীবন আল্লাহর কোরআনের জন্য গলা উচ্চ গলায় আওয়াজ দিয়ে, যে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন সে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে ইমানদার হয়ে, ইমান নিয়ে পাকা ইমানদার হয়ে যেন যেতে পারেন, সেই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আমার কথা আপনাদের বুঝে আসছে? কারণ তিনিও তো চরম ভিকটিম ছিলেন। পালাইল 2024 সালের 5 আগস্ট। 18 বছর আগে আল্লামা সাইদি সাহেব চট্টগ্রামে এক মাহফিলে বলেছিলেন, বেশি লড়াচড়া করবা না, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মাহবুবরি পড়বা। ঠিক ওখানে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর কত বড় ওলি ছিলেন আপনারা বুঝতে পেরেছেন? যে আমি উত্তর পশ্চিম গগনে কালো মেঘের আবাস লক্ষ্য করছি, শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারেন, গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার মোকাবেলা শুভে সাদেক হওয়া অসম্ভব। 2300 ছাত্রের জীবন, বিএনপি জামাত হেফাজত চরমনাই সহ প্রায় 5000 মানুষের জীবন হত্যা, লক্ষ লক্ষ মামলা, গুম খুন, এরপরে কত অত্যাচারের পরে ছাত্রদের মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। এটা কি বড় সুবহে সাদিকের পরাজিত হওয়ার জন্য আসলেই বড় মোকাবেলা নয়? আল্লাহু আকবার। এখনো ষড়যন্ত্র চলছে। তাহলে যারা চলে যায় তারা মনে করে আমাকে ধরতে পারবা না, এখনো কয় আমারে ধরতে পারবা না, আবার কয় চট করে চলে আসবে। আপনাকে তো আসতেই হবে, তার কারণে সব হত্যার বিচার করার জন্য আপনাকে আনাই হবে। আপনার আসার দরকার নেই, আপনাকে আনতেই হবে। এবং আমার বিশ্বাস ইন্টারিয়াল যে গভর্নমেন্টে এখন আছেন, আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাকে এনে জাতির সামনে প্রকাশ্যে বিচার করে তার এবং তার দোষদের বিচার কার্যকর করার না হওয়া পর্যন্ত আমরা এই জোর দাবি করব, যতদিন পর্যন্ত এই বিচার না হয় ততদিন পর্যন্ত আপনি অব্যাহত থাকুন, অব্যাহত রাখুন এবং দ্রুত এই বিচারের রোড ম্যাপ ঘোষণা করে সেই দিকে নজর দিন, তাহলে জাতি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তিনি নিজেকে নিজে ধিক্কার দেয়া শুরু করে দিলেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার ইউনুস যদি মাছের পেটের মধ্যে আমি আল্লাহকে না ডাকতো তাহলে কি হইতো জানো? লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওই মাছের পেটের মধ্যেই তারে রেখে দিতাম। কোন অপরাধে? পালানোর। এই তো আমার শ্রোতারা আমার সাথে কথা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। অপরাধ কি? পালানো। তাহলে পালিয়ে যাওয়াটা এটা আল্লাহ পছন্দ করেন না। এইবারে আমি আল্লাহ তাআলার কোরআনকে একটু বিশ্লেষণের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবো। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি এটা কোরআনের 37 নম্বর সূরা। সূরার নাম সূরা আস-সাফফাত। সূরা সাফফাত হলো সূরা ইয়াসিনের পরের সূরাটা। এই সূরার মধ্যে 182টি আয়াত আছে, 5টি আছে রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরা। মক্কার একেবারে শেষ দিকে 9টা সূরা নাজিল হয়েছে, ছোট বড় মিলিয়ে, তার মধ্যে এটা একটি। আমি আপনাদের উদ্দেশ্যে 148 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি, 139 নম্বর আয়াত থেকে। এই 9টি আয়াত 139 থেকে 148 এই 9টি আয়াত তেলাওয়াত করেছি এবং তেলাওয়াত করতে আস্তে আস্তে যাচ্ছি। আমি 9টা আয়াত নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরাটা এমন এক সময় নাজিল হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর উপরে যারা ঈমান আনলেন তারা যখন নির্যাতিত হচ্ছেন, যেখানে সুমাইয়াকে হত্যা করা হয়েছে, আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করে ফেলেছে, শেহাবে আবু তালিবে সাহাবীদেরকে 53 জন সাহাবিয়াকে বন্দী করে রেখেছিল। পরবর্তীতে যখন নির্যাতন যাচ্ছে খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদদের উপরে, একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কতিপয় লোক আবিসিনিয়ায় হিজরত করো। আল্লাহর হুকুমে তারা হিজরত করলেন বাদশা নাজ্জাশীর কাছে। আবি সুফিয়ান বর্তমান ইথিওপিয়া রাষ্ট্র। আকাবার দ্বিতীয় শপথ হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কতিপয় মুসলিম নারী পুরুষকে মদিনায়ও পাঠিয়ে দিলেন হিজরত করার অনুমতি সাপেক্ষে, কিন্তু নবী নিজে হিজরত করছেন না। যারা নমুসলিম ছিল, গোপন মুসলমান, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত না করলে ওরা নির্যাতন থামাবে না, আপনার কারণে এখন ওরা আমাদেরকেও ধরার জন্য খুব বেশি উদ্গ্রীব হয়ে গেছে, আরো বেশি উত্তেজিত হয়ে আছে, তারা আমাদের উপরে আক্রোশ ফেলছে, আপনিও দয়া করে হিজরত করুন। আপনি হিজরত করে গেলে আমাদের উপরে অত্যাচারও কমবে, আর আপনার দেখা দেখি আমরাও পিছনে পিছনে হিজরত করতে পারবো সহজে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হুকুম ছাড়া তো আমি হিজরত করতে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া তো আমি হিজরত করতে পারি না। কিন্তু সাহাবীরা অস্থিরতা দেখাচ্ছে। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে আল্লাহ বুঝাইয়া দিলেন যে আমার হুকুম ছাড়া হিজরত করার কোনো বৈধতা নবীদের নাই। এক নবী আমার হুকুম ছাড়া ইরাক সাইরা 10টা নদী পার হয়ে ওপারে যাচ্ছিল, তার কি পরিণতি হয়েছিল তোমরা শুনতে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার শোনো, আমার ইউনুস মাছের পেটের মধ্যে রইল 40 দিন। কতদিন? 40 দিন একটানা মাছের পেটের মধ্যে রইল। ইউনুস পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে, তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শেষ পর্যন্ত আমার ইউনুসকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করলাম। আল্লাহু আকবার। বড় মাছটার পেটের মধ্যে ব্যথা শুরু হলো, সে বমি করে দিল। মাছের যেই পেটের ভিতরে যেই অন্য মাছ ছিল সেই মাছটাও তখন জীবিত, সেই মাছটাকে বমি করে দিল। সেই মাছটা দৌড়াইয়া সাঁতার কেটে কেটে চরের ভিতরে উঠে পড়লো। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওই মাছটাও বমি কইরা চরের মধ্যে বালুর মধ্যে ফেলে দিল। সুবহানাল্লাহ। তাহলে যেই মাছ ইউনুসকে গিলেছিল সেই মাছ বমি করতে পারত, ঠিক না? মাছ তো বমি করতে পারে, আমরা জানি কিছু মাছ বমি করতে পারে। কিছু প্রাণী আছে যা বমি করতে পারে না, যেমন সাপ বমি করতে পারে, কুকুর বিড়াল বমি করতে পারে, বাদুর বমি করতে পারে। আপনারা জানেন কিনা এগুলো? তো কিছু প্রাণী আছে যা কোনোদিন বমি করতে পারে না, যেমন এর মধ্যে একটা হইলো কচ্ছপ। একটা কি? কচ্ছপ কি বমি করতে পারে? পারে না। আমি এখান থেকে ছোট্ট একটা কথা বলে রাখি, এমন পেটের মধ্যে পালাতক সরকার প্রধান ঢুকে পড়েছে এমন এক জাতির মধ্যে যারা কচ্ছপকে খুব পছন্দ করিয়া খায়। আর কচ্ছপের বৈশিষ্ট্য হলো তারা গিলতে জানে, বমি করতে জানে না। আপনি কোনোদিন আর বমি হইবেন না, যে গিলছে ওটা গিললেই যাবে, আর কোনোদিন বাইরে দিতে পারবে না। আমাদের পুরো দেশটাকে গিলে ফেলতে চেয়েছিল। আমি তো মনে করি পালাতক সরকারের তত্ত্বাবধানে যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে তার জাতির পিতার নামে, তাদের পিতার নামে কিংবা অন্যান্য মূর্তি, সব মূর্তিগুলো তাদেরই ভাঙ্গা উচিত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ওরা যেহেতু ভাঙ্গে না, অতএব অন্য জাতির লোকদেরকে দিয়ে, যুবকদেরকে দিয়ে, ছাত্রদেরকে দিয়ে আল্লাহ সব মূর্তিগুলোর ভাঙ্গাই দিয়েছে। ঠিক না বলেন? কারণ আজকে তাদের বাবার মূর্তি বানিয়েছে তারা, আগামীকালকে আমার দেশের ছাত্রদেরকে দিয়ে, পুলিশদের, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, টিওনো, ইসি, ডিসিএসপি, ঠিক তার পাশাপাশি তাদের দলের লোকদেরকে দিয়া ওই মূর্তি পূজা করাইয়া ছাড়তো। তার কারণ শুধু কি বানানোর জন্য বানাইছে নাকি কাজের জন্য বানাইছে মূর্তি? হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ওলি আউলিয়ার বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ, তাহাজ্জুদ গোজার মানুষের বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ, হাফেজদের বাংলাদেশ, তাবলীগ ওয়ালাদের বাংলাদেশ, শহীদের রক্তে ভেজা আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার জন্য শহীদ হওয়া মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক কারণে কোটি কোটি মানুষ মূর্তি পূজা করবে, আর যারা ওই মূর্তি পূজা করতো না তাদেরকে বলতো রাজাকার, তাদেরকে বলতো দেশদ্রোহী, তাদেরকে বলতো এরা বিদেশি তাবেদার, এদেরকে বলতো এরা হচ্ছে দেশের স্বাধীনতা বিরোধী। এই কথাগুলো বইলা বইলা আপনার সন্তান আমাদেরকে, অন্যদেরকে, সবাইকে হয়তো চাকরিচ্যুত করতো, অথবা চাকরি কোনোদিন দিত না। শেষ পর্যন্ত বেঁচে থাকার তাগিদে অনেকেই ওই ওর বাবার মূর্তিটা পর্যন্ত পূজা করা শুরু করে দিত। আল্লাহ দেখলেন শব্দ মুশরিক হয়ে যাইতেছে, এই জন্য এদেরকে তাড়াইয়া দিয়া আল্লাহ তাআলা বড় শিরক থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে বাঁচাই দিয়েছেন। এই আত্মিক কথা, তাত্ত্বিক কথা আপনারা বুঝুন। এর মানে
যারা ওই দলটি করতেন, ধর্মনিরপেক্ষ মতবাদ নৌকার গোষ্ঠী যারা আছেন, আপনাদের আল্লাহর কাছে দুইটা সেজদা বেশি দেওয়া দরকার যে আল্লাহ তাআলা এই নারীকে বিদেশে পাঠানোর কারণে এই দেশে তুমি আমাদেরকেও বাঁচাইছো, তার কারণ আপনাদেরকে দিয়েও আপনার ওই মূর্তির পায়ে চুমা দেওয়াইতো। আপনাদেরকে দেখান ফেরাউন নমরুদরা একদিনই মূর্তি বানাইয়া সেজদা করতে পারে নাই, দিন দিন তিল তিল করে করে আস্তে আস্তে তারপর ঘরে ঘরে মূর্তি পাঠাই দিয়েছো। এরপর ছোট ছোট শেখ মুজিবুর রহমানের ছোট ছোট মূর্তি বানাইতো, ডিজিটাল মূর্তি বানাইতো, পাথরের মূর্তি বানাইতো, মাটির মূর্তি বানাইতো, এরপরে স্বর্ণ দিয়ে মূর্তি বানাইতো। যে যত মূর্তি বানাইতো সে তত প্রিয় নেতা হয়ে উঠতো, তার চাকরি কনফার্ম হইতো, তার প্রমোশন কনফার্ম হইতো। কোনো অফিসে যদি কেউ মূর্তি পূজা না করতো তাকে চাকরিচ্যুত করা হতো। এমনকি মাদ্রাসা পর্যন্ত দেখেন না, মানে মেয়ে আর বাবার ছবি প্রিন্সিপাল হুজুরের মাথার উপর টানাতে বাধ্য করেছে। যদি কেউ না টানাইতো, এলাকার তাদের ওমরা সোমরা নেতা টেতা যা আছে তারা গিয়ে ওই হুজুরের কান ধরছে, ঘাড় ধরছে, কেন টানাইলা না? অতএব প্রিন্সিপাল, হুজুর, সুপারিনটেন্ডেন্ট সবাইকে চাকরিচ্যুত করছে। এর মানেই হচ্ছে আজকে দিয়েছে ছবি, রাস্তায় দিয়েছে মূর্তি, ইউনিভার্সিটিতে মূর্তি, কয়দিন পরে সবাইকে মূর্তি পূজা করাই ছাড়তো। আর মূর্তি যখন কোন ক্রমে পূজা করত তখন সাথে সাথে দেখা যায় ওই ব্যক্তি মোমেন থাকে না, মুশরিক হয়ে যায়। ইউনূস আলাইহিস সালামের জাতির লোকেরা যখন দেখতে পেল গজব এসেছে, আগে নিজের জীবন বাঁচানো দরকার, মূর্তি দিয়া করব কি, সমানে নিজেরা মন্দিরে ঢুকে ঢুকে নিজেদের মূর্তিগুলো নিজেরাই ভাঙ্গে আসছে। ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমরা আমাদের মূর্তিগুলোকে ভেঙে এসেছি, আর কোনোদিন মূর্তি পূজা করব না, এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য আপনার উপস্থিতি চাই, আপনি আসেন। আমরা হাজির হয়ে গেছি। কিন্তু দেখা গেল ইউনূস আলাইহিস সালাম ঘরে নাই, তিনি চলে যাচ্ছেন কোথায়? দজলা পার হয়ে, মনে আছে আপনাদের? তিনিও তো কট খাইয়ে গেছেন কোথায়? মাছের পেটে। অপরাধ কি? শুধু পালাইছে, শুধু পালানোর কারণে মাছের পেটে। আর এত অপরাধ কইরা আপনি পালাইলেন গিয়ে কচ্ছপের পেটে, এটা আর বমি হইবে না কোনোদিনও। আবার বলি, ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ইউনূস আলাইহিস সালাম ঘুরে যদি একটু বাইরে এবারে আসি, ইউনূস আলাইহিস সালামকে না পেয়ে জাতির লোকেরা ইউনূসের ঘরের ভিতর ঢুকছে, ঢুকে দেয় ইউনূস ঘরে নাই। জাতির লোকেরা দেখতে পেল পূর্ব আকাশে ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, সুবহে সাদিক উদিত হবে। ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা চোখের পানি ছেড়ে আসমানের দিকে দুইটা হাত উঁচু করলো, তার কারণ তারা ইউনূস আলাইহিস সালামের কাছ থেকে ঈমানের কথা শিখেছে, ঈমান আনে নাই। কথাগুলো তো জানতে পেরেছে, আল্লাহ কি, আল্লাহ কোথায়, আরশ কোথায়, গজব কোন দিক থেকে আসবে, সব তো শুনতেছে। যদিও তারা কি করে নাই, আমল করে নাই, মানে নাই। এইবার সব কথা তারা মেনে নিচ্ছে, কিন্তু যার মাধ্যমে মানবেন তিনি কোথায়? পলাইয়া যাচ্ছে। আসমানের দিকে মুখ করে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আরশের মালিক, আমাদের নবী তো চলে গেছে কোথায় জানি না, কিন্তু তুমি আমাদের উপর গজব দিও না, আযাব দিও না। আল্লাহ, আমরা কোনোদিন আর মূর্তি পূজা করব না, একমাত্র তোমাকেই সিজদা করব, তোমাকে মেনে নিব, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে আমি নবী প্রেরণ করেছি, ঈমান আনার ক্ষেত্রে আমি নবীদেরকে মাধ্যম বানাইয়া জাতির লোকদেরকে হেদায়েতের ব্যবস্থা করেছি। কারণ আমি তো জাতির সামনে উপস্থিত হব না, নবীর কাছে আসমানি কিতাব পাঠাই, নবীর কাছে ফেরেশতা পাঠাই, নবী দাওয়াতি কাজ করে, আমার কথা বলে। কারণ নবীকে আমি কন্ট্রোল করতাম, আর নবী জাতিকে কন্ট্রোলের চেষ্টা করত। কিন্তু আমার ইউনূসের ব্যাপারটা একেবারে এক্সেপশনাল। কোরআনের মধ্যে একটা এক্সেপশনাল কথা আল্লাহ বলেছেন, শোনো জাতির লোকেরা, বিশ্ববাসী শোনো, আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস, শুধুমাত্র ইউনূসের জাতির লোকদের ঈমান আমি আল্লাহ সরাসরি কবুল করেছি। কারণ আমার ইউনূস জাতির লোকের রাইখা পালাইছে, তাই বলে কি আমি আমার
বান্দাদেরকে গজব দিয়া শেষ করতে পারি, ইউনুস একা পালাইয়া যায় যাক, কিন্তু তার জাতির লোককে আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানের কারণে বাঁচাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইল্লা কওমা ইউনুস, ইউনুসের জাতি ব্যতীত অন্য কারো ইমান আমি এইভাবে নেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ নবী কি করেছে, নিজেই কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তারা আমার উপর ঈমান আনলো, ইউনুস নাই তাতে কি হয়েছে, আমি আল্লাহ নিজেই তাদের ঈমানটা কবুল করে নিলাম। আর আমি আল্লাহ কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত বিপদ আমি আল্লাহ নেওয়ার জন্য ব্যবস্থা রেখেছিলাম, সব বিপদ থেকে, সব গজব থেকে, সব আযাব থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন ইউনুসের ওই জাতির লোককে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ামাত্তা'নাহুম ইলা হিন, শুধু বিপদ থেকে বাঁচাই নাই, বরং বাকি জীবন তাদেরকে আমি শান্তির সাথে বসবাসের ব্যবস্থা করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এই ঈমানের উপর তারা টিকে থাকার কারণে পরকালে আমি তাদেরকে জান্নাতি বানাই দেব। অতএব ইউনুস আলাইহিস সালাম দোষ না কইরা পালাইয়া গেছে, তারপরে ঈমান আনার কারণে তার জাতিকে আল্লাহ হেফাজত করেছেন। সুতরাং আওয়ামী লীগের বন্ধু যারা আছেন, ওই পালাতক গোষ্ঠীর সদস্য যারা আছেন, আর আপা আপা কইরা সময় নষ্ট কইরেন না। আপনারা ডাইরেক্ট আল্লাহর কাছে তওবা করেন, আর বাকি জীবন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য শপথ নিন। আল্লাহ তাআলা আপনাদেরকে maaf করে দিবেন, বিপদ থেকেও বাঁচাইয়া দিবেন, পরকালেও জান্নাত দিবেন। আর যদি এখনো মনের মধ্যে শয়তানকে লালন করেন, আফায় আসিবে আবার ফিরে, কশিন কালেও সম্ভব নয়। আবার যদি মুনাফিকি করেন, আলেমদের উপর অত্যাচার করেন, আবার যদি কোনো ষড়যন্ত্র করেন, তাহলে আপনারা আল্লাহর গজবে পড়বেন, কেউ ফিরাইতে পারবে না। মাত্র রাস্তা তওবা করে ডান বামে আর যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট আল্লাহর কোরআনের রাজ যারা কায়েম করতে চায় তাদের দলে শামিল হন, তওবা করুন। তার কারণ অনেক গুনাহের বোঝা নিয়ে সে পালিয়ে গেছে, ওই গুনার বোঝার অংশীদার আপনারা হইতে চাইেন না। খুব দরদ দিয়ে, মায়া দিয়ে আলেম হিসাবে কথা বললাম, এই কথাগুলো মানুন এবং এই ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ হোক, এই দাবি আগে আপনারা তুলুন। তার কারণ আপনাদের জন্য যেই জাহান্নামের ফাঁদ তারা তৈরি করেছে, অত্যাচার নির্যাতনের ফাঁদ তারা তৈরি করেছে, এই ফাঁদের সব বেড়াগুলো আপনারা কাটলে আল্লাহর কাছে প্রিয় হবেন। যেমন ইউনুস আলাইহিস সালামের জাতির লোকেরা নিজেদের মূর্তিগুলো নিজেরাই ভেঙে তারপর ইউনুস পয়গম্বরের কাছে আসার কারণে আল্লাহ খুশি হয়ে তাদের ঈমান আল্লাহ নিজেই গ্রহণ করে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। আর আমাদের দেশের দুষ্ট যারা, তারা এখনো ভারত ছাড়া কিছু বুঝতে চায় না। যে ভারত তোমাদেরকে খুনি বানাইলো, যে ভারত তোমাদেরকে মূর্তি পূজারী বানাইলো, যেই ভারত তোমাদেরকে দুর্নীতিবাজ বানাইলো, দিনের পর রাত্রে দেওয়া শিখাইলো, তোমাদেরকে ঘুষখোর বানাইলো, সুদখোর বানাইলো, চাঁদাবাজ বানাইলো, অস্ত্রবাজ বানাইলো, হেলমেট বাহিনী বানাইলো, তোমাদেরকে এত ক্ষতি করলো, যেই ভারত বিভিন্ন রকম কথা দিয়ে সেই ভারতের দিকে আবার রুজু হও কেন, এবার মক্কা মদিনার দিকে রুজু হও, আল্লাহ তোমাদেরকে কবুল করে নেবেন। আরে এর চেয়ে সুন্দর পরামর্শ আমি আর দিতে পারলাম না তোমাদেরকে, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আমার কথাগুলো খুব তিক্ত মনে হচ্ছে, তাই না? না, এটাই সত্য কথা, যা বলার হক আদায় করে আমি চেষ্টা করি কথা বলতে।